বাসা তো চার দেয়াল হলেই হয়ে যায়, আর একটা ঘর সেটা হতে তো লাগে যত্ন আর একরাশ ভালোবাসা। ঘর একটা গৃহিণীর আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। ঘরটাকে দামি কিছু দিয়ে সাজাতে হবে, দামি জিনিস দিয়ে গোছাতে হবে সেটা না, ঘরে থাকতে হবে শান্তি আর এক টুকরো সুখ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই নিরাপদে আছেন, পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও খুব সুন্দর একটা সকাল দিয়ে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা এই তো আমি আমার জন্য একটু চিয়া সিড ভিজিয়ে নিব। প্রতিদিন সকালে আমার সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে। হাজারে ওটা করিনি, ওটার উল্টোটাই করে নিচ্ছি। তো সব সময় তো চা খাই, আজ একটু সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কেন যেন একদমই ভালো লাগছিল না। এই ভিডিও ক্লিপগুলো আমার বেশ কিছুদিন আগেই করা হয়েছিল, ভয়েস ওভার দিতেও পারিনি, আপলোডও করতে পারিনি। আজ ভয়েস দিচ্ছি, ভাবলাম যে ভিডিওটা আপলোড করে দিই। খুব শখের বসেই আসলে আমি ভিডিওগুলো করছি, এখান থেকে যে কোনো কিছু পাবো বা কোনো কিছু পেয়েছি সেটা কিন্তু না। শখের বসে আমি এখানে এসেছি আর এই কাজগুলো করতে আমার ভালো লাগে, তাই মাঝে মধ্যে ভিডিওগুলো আপলোড করে থাকি। কখন যে হুট করে এখান থেকে চলে যাই আসলে এটারও কোনো ঠিক নেই। ভালো লাগবে যতদিন ততদিন এই জায়গায় থাকবো। একটা কাজ থেকে যখন নিজের ভালো লাগাটা চলে যায় তখন কিন্তু সেখানে চাইলেও আর থাকা যায় না। যাই হোক, আজ কিছুদিন ধরে মনটা একদমই ভালো ছিল না, সেটা আমরা সবাই কম বেশি জানি। আসলে কেন যেন না মনে একদমই শান্তি লাগছিল না। আমরা তো মায়েদের মন যত যাই হয়ে যাক না কেন, আমরা কিন্তু এগুলো একদমই ভুলতে পারি না। কোনো জায়গাতে গিয়েও না একটু শান্তি পাই না, মনে হয় যে কেমন যেন এক অশান্তি কাজ করছে মনের মধ্যে। বাচ্চাগুলোর কথা যখনই মনে পড়ে মনে হয় যে চোখের সামনে সব কিছু ভেসে যাচ্ছে, জীবন এখানেই থমকে গিয়েছে, এতটা পরিমাণে খারাপ লাগে। জানি না ওই বাচ্চাগুলোর মা বাবা কীভাবে সহ্য করবেন। আল্লাহর কাছে এই দোয়াই করি, আল্লাহ পাক ওনাদেরকে ধৈর্য ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়। আসলে আমরা যে যার নিজ নিজ জায়গা থেকে দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারবো না। দূর থেকে শুধু এইটুকুই করতে পারবো। কি পরিমাণ যে খারাপ লাগা কাজ করেছে আসলে যতই বলি কম হয়ে যাবে, এটার বর্ণনা না দিয়ে শেষ করা যাবে না। যাই হোক, আমরা সবাই সবার জন্য দোয়া করব, মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজতে রাখুন, সেই দোয়াই করি, আমিন। আজ কিছুদিন যাবৎ এতটা পরিমাণে খারাপ যাচ্ছে সময়গুলো, বলে বোঝানো যাবে না। আমিও একজন মা, আমারও খুব কষ্ট হয়। আমার ছেলেটা যখন স্কুলে যায় ও কখন আসবে, ওর আসার 1-1.5 ঘন্টা আগে থেকে আমার সেই অপেক্ষা করতে থাকি যে আমার ছেলেটা কখন আসবে, ওর বাস এসেছে কিনা। আর জানি না আসলে ওই মা বাবাগুলো কিভাবে সহ্য করবেন। সর্বোপরি আমরা মানুষ, যে যার কাজকর্ম, যে যার লাইফ নিয়ে আবারও সেই ব্যস্ততম রুটিনে চলে এসেছি। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, ব্যস্ততাও যাচ্ছে, সংসারের নিয়মই চলছে। এর মধ্যেও কেমন যেন এক হতাশা গ্রাস করে নিয়েছে। উঠতে বসতে মনে হয় সব সময় খুব খারাপ লাগা কাজ করছে, মানে কাজ করে যে একটা শান্তি ওটার মনে হয় এখন আর পাচ্ছি না। সেই তৃপ্তি নিয়ে আর আগের মতো কাজগুলো করেও শান্তি পাই না। আজকে যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, কত বাজে ভিডিওটা কাট করে করে ভয়েসগুলো দিচ্ছিলাম, একেবারে খারাপ লাগা কাজ করছিল, মনে হচ্ছিল যে মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। তারপরও কি আর করা, আসলে ভালো লাগছে না সব মিলিয়ে। তো যাই হোক, সকালবেলা আমি আমার জন্য একটু নাস্তা বানিয়ে নিয়েছি। নাস্তা বলতে ওই তো চিয়া সিড ভিজিয়েছিলাম, ওটাই খেয়েছিলাম। সেই সাথে একটু টুকটাক হালকা পাতলা নাস্তা করে নিয়েছি।
বাচ্চাদের জন্য এখানে আমি দুধ জাল করতে বসিয়েছি। সেই সাথে বেশ কিছু বাজার আনা হয়েছিল তার আগের দিন রাতের বেলা। ওগুলো আর গুছাইনি। ওই যে বললাম না, কাজকর্ম আসলে এভাবেই থাকছে, এভাবেই চলছে অগোছালোভাবে। সেই এনার্জিও আর আগের মতো পাচ্ছি না, তাই আর রাত্রে আর গুছিয়ে রাখিনি, এভাবে রেখে দিয়েছিলাম। তো এগুলোকে ভাবলাম এখন গুছিয়ে রাখি, নিচেই রেখে দিয়েছিলাম, জায়গায় রেখে দেব। টুকটাক কিছু বাজার ছিল, ওগুলোই গোছাচ্ছিলাম। সেই সাথে বাসায় না আজ অনেক দিন যাবৎ ওটসও আনা হয়েছিল, ওটা শেষ হয়ে গিয়েছিল, আবার নতুন করে একটা নিয়ে এসেছে। তো এটাও এখন বক্সে নিয়ে নিব। রাতে শুধুমাত্র যেগুলো ফ্রিজে না রাখলেই নয় ওগুলোই রেখেছিলাম। এই তো এখানে শাকসবজি কিছু এনেছিল, সেই সাথে কিছু ফল পাকড়াও ছিল। এখন আমি এগুলোকে গুছিয়ে রেখে দেব। আসলে যেভাবে যেটা ছিল ওভাবেই তো সারা রাত ভরে ছিল। এখন ভাবলাম যে এগুলোকে গুছিয়ে রেখে দিই। আদাও শেষ হয়ে গিয়েছিল, আদা রসুনের পেস্টও বানাতে হবে, তো ওটার জন্য নিয়ে এসেছে বেশ কিছু পরিমাণে। আর সেই সাথে এখানে ফল ছিল, কলা, আম, তারপর আঙ্গুর, আপেল। তো ওগুলোই এখন গুছিয়ে রেখে দিব। এদিকে বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম, তারপর নাটালাটা শেষ হয়ে গিয়েছিল। জুনায়েদ বলতেছিল যে আম্মু একটু চকলেট মিল্কশেক করে দাও। তো সেটার জন্য ভাবলাম যে এটার মধ্যে না অনেক চকলেট ছিল, তো আমি দুধ জাল করে নিচ্ছিলাম, ওটা থেকে বেশ কিছুটা পরিমাণে ক্যানটার মধ্যে নিয়ে নিলাম। তো এখন একটু ঝাঁকিয়ে নিব। এই তো এভাবে একটু হালকা করে ঝাঁকিয়ে নিচ্ছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে যাচ্ছিল। আর চারপাশে কিন্তু অনেক চকলেট ছিল। তো জুনায়েদ আমাকে পাশ থেকে বলে দিচ্ছিল যে আম্মু এটাকে ভালোভাবে ঝাঁকাও, দেখবে খুব সুন্দর একটা মিল্কশেক তৈরি হয়ে যাবে। তো আমি ওর কথাগুলো শুনছিলাম আর হাসছিলাম যে ও হয়তো বা কোথাও থেকে দেখেছে, তো সেটাই আমাকে বলছিল। আচ্ছা যাই হোক, এই তো আমি আবার একটু মিক্স করে নিচ্ছিলাম। মাঝে মধ্যে বাচ্চাদের জন্য এই ধরনের চকলেটের ক্যানগুলো আনা হয়, তো এভাবে থেকে যায়, তো পরে দেখা যায় আমি ধুয়ে পরিষ্কার করে ফেলি। আজকে ছেলে বলল, তাই ওকে এভাবে একটু বানিয়ে দিলাম। খেতে কিন্তু বেশ মজার ছিল, আসলে আমিও প্রথম ট্রাই করেছি। এইভাবে বানিয়ে খেলে দেখা যায় চকলেটও কিন্তু ওয়েস্ট হয় না, পুরোটাই খাওয়া হয়ে যায়। এই তো মিল্কশেকটা বানিয়ে নিলাম। প্রথমে আমি একটু খেয়ে দেখেছি, খুব মজা লেগেছিল, খারাপ না, মোটামুটি বেশ ভালো ছিল। তো এই তো এখন বাচ্চাদেরকে আমি দিয়ে দিব। তারপর আমি যে বাজারগুলো এনেছিলাম ওগুলো থেকে যেগুলো জারে নেওয়ার প্রয়োজন ছিল, তো এগুলো এখন আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। এই তো এখানে ব্রাউন সুগার এনেছিল, ওটাকে নিয়ে নিলাম। আমার বাসায় কম বেশি ওটসটা প্রায় সময় থাকে, খাওয়াও হয়। জুনায়েদের বাবা আবার ওটস খেতে বেশ পছন্দ করে, সেই সাথে জুনায়েদ মুজাহিদকেও আমি প্রায় সময় বানিয়ে দিই। তো সেই হিসেবে ওটসটা সবসময় বাসায় থাকতে হয়। তো আজকে কিছুদিন যাবৎ ছিল না, শেষ হয়ে গিয়েছিল। প্রায় সময় আমি স্টকেও এনে রেখে দিই, এবার আর ছিল না, শেষ হয়ে গিয়েছিল। তাই বড় জারটা থেকে এখন আমি ছোট একটা জারে ওটসটা নিয়ে নিচ্ছি। এতে করে না খুব ইজি হয়ে যায় যখনই আমি রান্না করি, যেটা বানাই না কেন। আর এই ধরনের কাচের জারগুলোতে যখনই কোনো কিছু নিই না কেন, দেখতেও যতটা ভালো লাগে, জিনিসটাও কিন্তু খুব ভালো থাকে। বেশ কিছুদিন আগেই আমি এই কাচের জারটা এনেছিলাম, বেশ বড় সাইজের, অনেকটা চলে আসে জিনিসপত্র রাখলে। কাজ করার ফাঁকে আবার একটা অঘটনও ঘটে গিয়েছে। আসলে আমি না কিছু থালাবাটিও ধুয়ে রেখেছিলাম সকালে খাওয়া দাওয়া করার পর, ওগুলো গোছাতে গিয়ে আমার কত সুন্দর একটা বাটি যে ভেঙে গিয়েছে, আমার কি পরিমাণ খারাপ লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, ভেঙে গিয়েছে, কি আর করা, অনেক সুন্দর ছিল। তো জুনায়েদের বাবা বলছিল যে সমস্যা নেই, এরকম দেখে আরেকটা নিয়ে এসো। যাই হোক, সব কিছু গোছগাছ করে চলে এসেছি হলরুমটা একটু গোছানোর জন্য। এই রুমটাতে আমাদের অত একটা আশা হয় না, বাচ্চারা শুধুমাত্র টিভি দেখে, তো এটাকে একটু অল্প স্বল্প করে গুছিয়ে নিয়েছি। আসলে ওই যে বললাম না, কাজ করা এখন আর তেমন এনার্জি পাই না,
এভাবেই ছিল। দেখা যাক, একটা সময় করে না এটাকে একটু গুছিয়ে নিব। সেই সাথে বেশ কিছুদিন আগে টেবিল ম্যাটও এনে রেখেছিলাম, ওটা যে লাগাবো এটার আর সময় পাচ্ছি না। তো সময় করে ওটাও চেঞ্জ করতে হবে। বেশ কিছুদিন আগে টেবিল ম্যাটটা এনেছি নতুন কিনে, কিন্তু এটা এখনও ওভাবেই পড়ে আছে, লাগানো আর হয়নি। বিকেলবেলা আমি আমার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম, তো চা হয়ে গিয়েছে, এখন চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিলাম। সেই সাথে মাগরিবের আজান হয়ে গিয়েছিল। বাচ্চারা চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য ওদের বাবার সাথে। আমাদের বাসার পাশে মসজিদ আছে, তো ওরা চলে যেতে পারবে, ওদেরকে রেডি করিয়ে দিলাম। তারপর আমরা একটু বাইরে ঘুরতে বের হয়েছি। ঘোরা বলতে একটু টুকটাক বাজারে এসেছিলাম। এই ভিডিও ক্লিপগুলো কিন্তু একই দিনের ছিল না, বেশ কিছুদিন পরই আমি এটার সঙ্গে ভিডিওটা অ্যাড করে দিয়েছি। আসলে প্রতিদিনের ভিডিও প্রতিদিনে আপলোড করা সম্ভব হয় না, 2-4 দিনের কিছু ভিডিও ক্লিপ মিলিয়ে আজকের ভিডিওটা আমি করেছি। আমরা গিয়েছিলাম একটু নেস্টু মার্কেটে টুকটাক কিছু বাজার করার জন্য। সংসার জীবনটা না এক অন্যরকম মায়াজাল, যেখানে প্রয়োজনের শেষ নেই। প্রতিদিনই কিছু না কিছু প্রয়োজন হচ্ছে, কিছু না কিছু আনতে যেতে হয়। এক এক দিন মনে হয় এক একটা লাগছে, যতই বাজার করি না কেন প্রয়োজনের কোনো শেষ থাকে না। যত দিন বাড়ছে এই অভিজ্ঞতা যেন আরও বেশি দ্বিগুণ হচ্ছে। সময়ের সাথে সাথে না আমাদের জীবনে যতটা প্রয়োজন পড়ে যায়, সেই সাথে সংসারও এরকম প্রয়োজন, আজ এটা তো কাল ওটা লাগছে। তো সব মিলিয়ে আসলে আমরা তো মানুষ, প্রয়োজন আর চাহিদার মধ্যে আমরা আবদ্ধ। প্রতিবারের মতো যা হয় আর কি, একটা নিতে এসেছি, সঙ্গে করে অনেক কিছুই নেওয়া হয়ে যায়। তারপর আমি এখানে চলে এসেছি একটু কিচেন আইটেমে ঘোরাঘুরি করার জন্য। এখানে আসলে তো আমার না আসলে ভালোই লাগে না, তো এখান থেকে দেখছিলাম অনেক কিছুই। পরে এই মেজারিং স্পুনগুলো না আমার বেশ ভালো লেগেছিল। আমার আছে বাসায় 2টার মতো, পুরো সেটই আছে, বড় সেই সাথে ছোট সাইজের। পরে আবার আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছি। আর এখানে স্প্যাচুলা দেখছিলাম, সেই সাথে ও হ্যান্ড উইক্স দেখছিলাম। দেখলাম যে উইক্সগুলো না বেশ সফট, আমার এটা হবে না, তো আমি ওখান থেকে চলে এসেছি। তারপর এই তো চলে এসেছি টুকটাক কেনাকাটা করার জন্য। এখান থেকে টুকটাক কিছু মশলা, সেই সাথে আর কিছু ডাল, ওগুলো নিব আর কি, বাচ্চাদের খাবার। সব মিলিয়ে আসলে টুকটাক করে অনেক কিছুই কেনাকাটা হয়ে যায়। অল্প অল্প করে টুকটাক অনেক কিছুই নেওয়া হয়েছে। এখানে কিছু শাকসবজি ছিল, সেই সাথে ফল ফ্রুট ছিল, মোটামুটি অনেক কিছুই নেওয়া হয়ে গিয়েছে। জুনাইদের বাবা এখান থেকে কিছু স্ন্যাক আইটেম নিয়েছিল, সেই সাথে খেজুর, বাদাম, তো ওগুলো এখন কেনা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি কাউন্টারে টাকা পে করার জন্য। আসলে মার্কেটে আসলে না অনেক লম্বা একটা সময় চলে যায়। সেই মাগরিবের পর এসেছি, এখন কিন্তু 9:30টার মতো বেজে গিয়েছে। কখন যে এত সময় হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। পরে ফোন দেখে বুঝতে পারলাম যে এতটা সময় হয়ে গিয়েছে, তো তাড়াহুড়া করে বাসায় যেতে হবে। বাসায় গিয়ে তো আবার গোছগাছও করতে হবে। এই তো কাউন্টারে এখন জিনিসগুলো দিয়ে দেয়া হচ্ছে। আসলে কাজের শেষ নেই, খাওয়া অনেক বড় কাজ, সেই সাথে বাজার করা তো আরও বড় কাজ। এগুলো গুছানো কি যে একটা ঝামেলার কাজ। যাই হোক, এই তো আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আপনারা যদি এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখে থাকেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না।
সেই সাথে আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা দিবে। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। তো যাই হোক, আমরা এই তো বাজারে নিয়ে চলে যাচ্ছি গাড়ির কাছে। আর জুনাদের বাবা এখানে সব কিছু গুছিয়ে গাড়িতে রেখে দিচ্ছে। আজকে মোটামুটি অনেক সময়ও হয়ে গিয়েছে, সেই সাথে বাজারটাও করে নিয়েছি। বাসায় গিয়ে এগুলো গুছকাজ করতে হবে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।